দিবস আমরা আপনাদের সামনে এসেছি মানবাধিকার বিষয়টি বাংলার ঘরে ঘরে প্রতিটি মানুষের হৃদয়ে পৌঁছে দিতে। এরই ধারাবাহিকতায় আমরা আজকে একটি র্যালি, মানবাধিকার দিবসে একটি র্যালি উদ্বোধন করতে যাচ্ছি। আমাদের কাছে এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশের শ্রদ্ধাভাজন চেয়ারম্যান জনাব দিলওয়ার হোসেন খান সাহেব। আরো উপস্থিত আছেন আমাদের সিলেট জেলা কমিটির সভাপতি সাহেব আব্দুল শহীদ সাহেব। আরো উপস্থিত আছেন সিলেট জেলা কমিটির সম্মানিত সচিব জনাব বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান আজকে এই বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে যে আয়োজন করা হয়েছে, আসলে বাংলাদেশের সব জিনিসের মানবাধিকারের অভাব রয়েছে। মানুষ সবচেয়ে বেশি যে অভাব মানুষের মানবাধিকার, আপনি দেখেন এখনও কিন্তু 24-এর বাংলাদেশে সেই মানবাধিকারের অভাব রয়েছে। আমরা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। মানুষের জন্য কাজ করতে হলে আমাদের সবাইকে মানুষ হতে হবে আগে, তারপরে অন্যের জন্য কাজ করতে হবে। আমরা চাই বাংলাদেশ এগিয়ে যাক জনসাধারণের নেতৃত্বে এবং সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক এই আশা এবং প্রত্যাশা রাখি। মানবতার জয় হোক, মানবাধিকার জয় হোক, মানবতার জয় হোক। অসংখ্য ধন্যবাদ। পুরানা অনেক আছেন আমরা সেন্ট্রাল কমিটির আমাদের একজন আছেন আমরা কথা মানতে লোক না বাচ্চাটার রেস্টুরেন্টও যাই না, বাকি আমরা জেলা বিভাগীয় কমিটি এখনও বক্তব্য দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব মানবাধিকার দিবস 2025-এর আজকের এই র্যালির প্রারম্ভে আমরা এখানে দাঁড়িয়ে কিছু কথা বলছি। আমরা খুব আশ্বস্ত হতে চেয়েছিলাম 2024-এর এই বাংলাদেশে অন্তত মানবাধিকার যেন বিপর্যস্ত না হয়, কিন্তু আমরা দেখছি এখন পর্যন্ত আমরা মানবাধিকার ফিরে তো পাইনি, কিছু কিছু ক্ষেত্রে আগের চেয়ে আরও খারাপ অবস্থানের দিকে আমরা চলে যাচ্ছি, যা খুবই দুঃখজনক। তাই আমরা বলতে চাই, মানুষ জন্মগ্রহণ করার সাথে সাথে তার অধিকার প্রতিষ্ঠিত হয়ে যায়, কিন্তু সে তার অধিকার পেতে গিয়ে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে যেতে হয়, যা আমাদের জন্য খুবই দুঃখজনক। এই সভ্য দেশে, সভ্য সমাজে আমরা চাই প্রতিটা মানুষ যেন তার মানবাধিকারের যে ন্যূনতম অধিকারটুকু সে যথাযথভাবে যেন পেয়ে থাকে। আমরা অত্যন্ত আশাবাদী আমাদের সিলেটের যে জেলা প্রশাসক সাহেব, উনি মানবতার কল্যাণে যে নিরলস কাজ করে যাচ্ছেন, সেই কাজের সুফল পেতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে তাকে সহযোগিতা করতে হবে এবং আমাদের স্ব অবস্থান থেকে আমাদের কার্যক্রমগুলো বাস্তবায়ন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ইদানিংকালে আমাদের কিছু মব জাস্টিস শুরু হয়েছে, যা মানবাধিকার লঙ্ঘনের একটা চূড়ান্ত উদাহরণ। সেইগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা চাই আমরা কাঁধে কাঁধ মিলে একজন আরেকজনের ভাই হয়ে পাশাপাশি থেকে আমরা মানবিক মূল্যবোধের এই দেশ গড়ব, তবেই আমাদের এই মানবাধিকারের প্রতিবাদ্যগুলো বাস্তবায়িত হবে। আর বিশেষ কিছু না বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি। মনের অন্তর্ভুক্ত হবেন ইনশাল্লাহ। আর আমি উপস্থাপন করবো না, আমি বলবো যারা দূর দূরান্ত থেকে যে আমাদের আন্তর্জাতিক বিষয় সম্পাদক আনোয়ার শাহ মনির জকিগঞ্জ থেকে আসছেন, তাদেরকে বিভিন্ন জায়গা দিয়ে আসছেন। আজকে বিষয়টা বিশ্ব মানবাধিকার দিবস। সম্মানিত মানবাধিকার কর্মী এবং প্রিয় সহযোদ্ধারা, সবাইকে মানবাধিকার দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আর জানেন আজকে 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশের সিলেট বিভাগীয় জেলা কমিটির সমন্বয়ে আজকের এই বর্ডার র্যালির আয়োজন করা হয়েছে। উক্ত র্যালিতে আমি কেন্দ্রীয় চেয়ারম্যান হিসাবে ওনাদের সাথে আছি, যেহেতু আমার বাড়ি সিলেটে। আরেকটা বিষয় হলে আপনারা জানেন 1948 সালে শিকাগোতে সর্বশেষ সিদ্ধান্ত গৃহীত হয়, যা সকল দেশে ইতিমধ্যে যারা স্বাক্ষর করেছেন, স্বাক্ষরকৃত দেশের সেই মানবাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে তারা মেনে নিয়েছেন। যে বিষয় নিয়ে আজকে এই দিবসটি পালন করার জন্য আজকে
আমাদের এই অবস্থান। সম্মানিত উপস্থিতি, যারা শুনছেন, আপনারা জানেন বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন জায়গায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। যদি আমরা মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি, আমরা অত্যন্ত ক্ষুদ্রতম সময়ে সেই ক্ষেত্রে আমরা একেবারে নগণ্য অবস্থায় আছি। বাংলাদেশের আমরা যেন একটা ক্লান্তিকাল অতিক্রম করতেছি, আমাদের জন্য প্রাণ যায়। মানবাধিকার বিষয়টা এখনো নেই। যে যখন পারে যখন তখন মব সৃষ্টি করে, যে কাউকে হেয় প্রতিপন্ন করে বিভিন্ন অপরাধী ঠেক দিয়ে তাকে লাঞ্ছনা বঞ্চনা এমনকি কারাগারে প্রেরণ করা পর্যন্ত হয়েছে। প্রতিটা ধাপে ধাপে আপনারা জানেন মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। ইদানিংকাল আমরা দেখছি সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা দেখেছি সেখানে কিশোর গ্যাং সৃষ্টি হয়েছে। কিশোর গ্যাং মানে কিশোর, এরা অত্যন্ত আন্ডারেজ, তাদের বয়স ছোট। সেই ক্ষেত্রে তারা সৃষ্টি হওয়ার পিছনে এই যে যারা বড় বড় রাজনৈতিক দলের প্রার্থী নেতা আছেন তাদের আশ্রয়ে প্রশ্রয়ে তারা এই কিশোর গ্যাং সৃষ্টি হয়েছে। তাদেরকে লালিত পালিত করা হচ্ছে বিভিন্নভাবে। আপনারা জানেন সিলেটে ইতিমধ্যে কিশোর গ্যাংয়ের হাতে 2টা খুন হয়েছে, তাও ছোট ছোট বাচ্চারা। এর জন্য দায়ী প্রধান রাজনৈতিক দলগুলো, সমাজ এবং তারপরে যারা আছেন সেটা হচ্ছে আমরা মা বাবা। আমাদের সন্তান কোথায় যায়, কি করে না করে, কখন বাড়ি ফিরে, কখন কি করে তার আসলে স্কুলে যায় কিনা, কলেজে যায় কিনা, আমরা সঠিকভাবে এটা না করে আমাদের ধারণায় আমরা তাকে যেখানে ছেলেটা পথভ্রষ্ট হয়ে আজ মানুষকে ডিস্টার্ব করতেছে, মেয়েদেরকে স্কুলগুলো ডিস্টার্ব করতেছে এবং অনেক ক্ষেত্রে সাদাবাজির আশ্রয়পত্র নিচ্ছে তারা। আমরা এগুলা নিয়ে তীব্র নিন্দা জানাচ্ছি। ইতিমধ্যে কয়েকটা টেলিভিশনে আমার বক্তব্য আসছে, বিভিন্ন ITV টেলিভিশনের বক্তব্য ক্লিয়ার করেছি, বক্তব্য দেওয়ার পরিঘটনা করছে। শুধু এটা নয়, আমরা শুধু নারী সমাজ নয়, আজকে সাধারণ নাগরিক যারা অত্যন্ত খুবই দীর্ঘ এবং বৃদ্ধ অনেকে জায়গা সংগ্রহ ভূমি দখল করতেছে, এমন যার আশেপাশে বাড়িঘর আছে, বাড়িঘরে বিভিন্নভাবে পরিবেশ নষ্ট করতেছে। এতে পরিবেশ অধিদপ্তরে আবেদন করলে তারা টাকার বিনিময়ে ওইটাকে তারাকে ছাড় দিয়ে দেয়। আমরা প্রত্যেকটা জায়গায় রন্ধে রন্ধে দুর্নীতি। গতকালকে দুর্নীতি দিবস গেছে, দুর্নীতিকে না বলা, আমরা যারা দুর্নীতি করে আমরা হা বলেছি, এটাকে উপর থেকে নেমে আসতে হবে। মানবাধিকার সুরক্ষার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে প্রশাসন তাদের নিজ কাজ করলে আজ মানবাধিকার আমরা রাস্তায় দাঁড়াতে হতো না, আমরা প্রতিবাদ করতে হতো না, শুধু বিশ্ব মানবাধিকার দিবস পালন করতাম এবং সবাইকে নিয়ে আমরা আরো দিন কাটাইতাম। প্রকৃত অবস্থায় যারা এই রাষ্ট্রের বেতন খাইতেছে, টাকা খাচ্ছে, সবার আমরা তো জানি আমরা সবাই টাকা খাচ্ছে কিনা, তাই বলে রাষ্ট্রের টাকা তারা খাচ্ছে। এই টাকাটা নিয়ে তারা পরিবার পরিজন নিয়ে থাকতেছে, চলতেছে রাজার হালতে। প্রকৃত অর্থে জনগণের কল্যাণে কোনো কাজ নাই। প্রকরণ থেকে দেখা যাচ্ছে জনগণের পকেট কেটে তারা খাচ্ছে। প্রত্যেকটা বিষয় হচ্ছে মানবাধিকার লঙ্ঘন। তাছাড়া ইয়ে দেখেন পেঁয়াজ বর্তমানে বাজার অবস্থা কি, পচা পেঁয়াজ বাজার আসতেছে কেন? এই যে ডাম্পিং করে রাখছে সাধু ব্যবসায়ীরা, যাদেরকে ধরা ছোঁয়ার বাইরে ভোক্তা অধিকার শুধু সাধারণ নাগরিকদেরকে ধরে, কিন্তু প্রকৃত অবস্থায় যারা অপরাধী তাদের ধারে কাছে যাইতে পারে না, কারণ ওরা অর্থমানের আছে। বর্তমানে মন্ত্রী পরিষদের কেউ অথবা উপদেষ্টার কেউ অথবা আগে মন্ত্রী ছিল অথবা বড় মাপের একজন নেতা ছিল বড় দলের, যেখানে তার গোডাউনে কেউ যাওয়ার সাহস পায় না। প্রতিটা মুহূর্তে আমাদের এভাবে দিন গড়তে হচ্ছে। আমরা মানবাধিকার কর্মীগণ আমরা স্বেচ্ছাশ্রম দিয়ে থাকি, আমাদের নিজের পকেটের পয়সা খরচ করে আমরা ব্যানার বানাই, নিজেদের পয়সা খরচ করে আমাদের সবকিছু করি। প্রকৃত অর্থে আমরা কোনো ছাদাবাজি দালালি করি না। তারপরে আমাদের তুলে যারা হাত তুলে কথা বলে তাদেরকে অনুরোধ করব, আপনাদের অতীত ভবিষ্যৎ বর্তমান আপনারা চোখ বন্ধ করে চেয়ে দেখেন আপনারা কি কি দুর্নীতি করেছেন। আপনাদের মসজিদে টাকা দিতেছেন আরেকজনের টাকা মেরে, আপনারা ওই করতেছেন, দান করতেছেন, শীতবস্ত্র বিতরণ করতেছেন ওপরের টাকাকে। এগুলা বন্ধ করতে হবে, এগুলা বন্ধ করতে হবে। তাইলে নির্বাহী যে দায়িত্ব আছে প্রধানমন্ত্রী হোক, প্রধান উপদেষ্টা যারা আছেন তারা দেশ চালাইতেন, আপনারা যদি ব্যর্থ হয়ে যান তাইলে দেশ আর দেশ থাকবে না, তাইলে দেশ অদৃষ্ট কার অদৃষ্ট থাকবে, তখন সোমালিয়ার মতো হয়ে যাবে। আমরা চাই না একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জিত, কয় লক্ষ মারা গেছে আমরা জানি না, আমরা জানি রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। এটা স্বাধীনতা, একটা স্বাধীন লাল সবুজের পতাকা তলে আমরা দাঁড়িয়ে আছি।
সেই লাল পতাকার জন্য আমরা অম্লান না করি, কোনো ক্রমে যেন এটা অসম্মান না করি। সেই ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব যারা আছেন, সকল প্রশাসনের দায়িত্ব যারা আছেন, আজ বিআরটিতে গেলে লাইন ধরতে হয়, অন্যথায় দালালদের কপার করে সব শেষ। ঠিক তেমনি ভাবে জাতি যান, আপনার পাসপোর্ট অফিসে যান, তারপরে ওই যে প্রত্যেকটা ডিসি অফিস, উনি অত্যন্ত ভালো মানুষ, কিন্তু প্রত্যেকটা শাখায় এখনো কাজ হচ্ছে না। দরখাস্ত করলে 3 মাসের মধ্যে খবর নেই। উনি সবগুলা প্রত্যেকটা শাখার মানুষকে ডেকে বলতে হবে যে আমি ডিসি অমুক, আমার প্রতি মানুষের সমর্থন আছে, আমার প্রতি মানুষের বিশ্বাস আছে। সেই বিশ্বাসকে আপনারা কোনো রকমে নষ্ট করতে পারবেন না। প্রয়োজন ওদের তাদেরকে আপনারা সাসপেন্ড করেন, এই ধরনের ব্যবস্থা নেন। হোস্টেলের দায়িত্বে আমরা বলেছি মহাপরিচালক মহোদয়কে, আমরা নিজেকে বলেছি আপনি এই ব্যবস্থা আপনার করেন, আপনি ভালো হলে হবে না। আমি শুধু ভালো হবে, আমার সন্তান ভালো হইতে হবে, আমার সন্তান যদি ভালো থাকতে হবে, আমার পরিবার থাকতে হবে, সর্বোপরি তাহলে ভালো, তাহলে একটা সুন্দর বাংলাদেশ আমরা দিতে পারবো। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় বন্ধুরা যারা সহযোগিতারা ইতিমধ্যে কষ্ট করে চলে আসছেন, আমরা এখান থেকে আমরা হেঁটে যেতে যাবো কেন্দ্রীয় শহীদ মিনারে যাবো। সেখানে গিয়ে আমাদের যারা নেতৃস্থানীয় যারা ব্যক্তিবন্ধু আছে তারা বক্তৃতা দেবেন। সবাইকে অনুরোধ করবো যে এখানে আমরা কিছু না বলি, আমরা আস্তে আস্তে হাঁটি হাঁটি আমরা চলে যাই। ওইখানে যে পরে আমরা ঠান্ডাভাবে আমরা প্রত্যেকের আমরা মতামত দিব, আপনাদের সুচিন্তিত মতামত দিবেন। মানবাধিকার সংগ্রামী বিষয়টা বলবেন, আজকেই তো বলবেন, বিশ্ব মানবাধিকার দিবস আজকেই তো বলবেন। এবং দূরদূরান্ত যারা কষ্ট করে আসছেন, আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমাদের ওই যে আমাদের ওইখানে যাওয়ার পরে আমরা আসলে আমাদের চলছে। সম্মানিত সিলেটবাসী, প্রশাসনিক কর্মকর্তা এবং যারা দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন দপ্তরে যারা আছেন, তাদের বিশেষভাবে অনুরোধ করব সকাল থেকে এটা লাগাই সিলেটবাসী, আজ 10ই ডিসেম্বর জেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনার যাত্রা করছে। আপনারা জানেন মানবাধিকার দিবস পালিত হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সিদ্ধান্তে বাংলাদেশ স্বাক্ষর করিয়াছে, কিন্তু তারপরে মানবাধিকার সংক্রান্ত বিষয় সরকারের সমস্ত দপ্তরে যারা কর্তারা ব্যক্তি আছেন, তারা যেন নাগরিক সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে যাব। মানবাধিকার সংরক্ষণ, মানবাধিকার লঙ্ঘনজনিত বিষয় আসসালামু আলাইকুম। সম্মানিত সিলেটবাসী, শান্তিপ্রিয় নাগরিকদের আমরা আহ্বান জানাচ্ছি আলোচনার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হবে। বাংলাদেশ বিশ্ব মানবাধিকার দিবস বাংলাদেশের সিলেট জেলা বিভাগীয় কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি আয়োজন করা
আমি আমার সহযোগিতা ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আমরা বেশি সময় দেব না। দুটা মাস যদি একসাথে চলে তাহলে হয়তো আমাদের বিরক্তিকর বিষয় হবে। আমরা একসাথে 1948 সালে অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয় যে আজকে ৭৭ বছর মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে। মানবাধিকার, আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠা হওয়ার পরেও আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে মানুষের মানবাধিকার ভুলণ্ঠিত হচ্ছে। মানুষ তার স্ব জায়গায় তার অধিকার পাচ্ছে না, অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা যদি দেখি যে আমাদের সাংবাদিক ভাইরা, আমাদের আইন শৃঙ্খলা নিয়োজিত পুলিশ ভাইরা, বিভিন্ন শিক্ষক, বিভিন্ন পেশায় নিয়োজিত যে যারা রয়েছে তারা রাজনৈতিক রোষানলে নিক্ষিপ্ত হচ্ছে। যারা যে জায়গায় তাদের অধিকার যেভাবে পাওয়ার কথা ছিল সেইভাবে তাদের আইনগত অধিকার এবং মানুষের মৌলিক অধিকার যেটা বাস্তবায়ন করার কথা ছিল, যেটা পাওয়ার কথা ছিল, সেটা পাচ্ছে না। আমরা চাই এই আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন করার জন্য আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়নের মাধ্যমে সচেতন করতে হবে। সর্বপ্রথমেই সেই মানবাধিকার বাস্তবায়ন করতে হবে আমাদের পরিবারে। আমাদের সেই পরিবার থেকে অধিকার বাস্তবায়ন করে সমাজে, পরিবারে, রাষ্ট্রে এবং বিশ্বের মধ্যে সেই অধিকার বাস্তবায়ন করা আমাদের একটা ইমানি দায়িত্ব এবং অপরিহার্য অঙ্গ। সুতরাং আসুন আমাদের সকল ক্ষেত্রে আগামী সরকার যারা গঠন করবে সেই মানবাধিকারকে অগ্রাধিকার দিতে হবে। গত ৯ গঠন করবে তারা যেন মানবাধিকার বাস্তবায়ন কমিশন যেন সরকারিভাবে গঠন করা হয়। কারণ হচ্ছে এই মানবাধিকার যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে এই দেশকে সুন্দর, সুষ্ঠু এবং সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সকল ক্ষেত্রে মানবাধিকার বঞ্চিত হচ্ছে। সেই মানবাধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আমাদের বেসরকারি সংগঠন সহ সরকারকে সেই উদ্যোগ গ্রহণ করতে হবে। আমরা এই উদাত্ত আহ্বান জানাই এই সকল ক্ষেত্রে মানবাধিকার বাস্তবায়ন করার জন্য সরকারকে আমাদের সাথে বেসরকারি সংগঠনগুলোকে সাথে নিয়ে সেই মানবাধিকার বাস্তবায়ন করতে হবে। মানুষের দোরগোড়া পৌঁছে দিতে হবে। প্রত্যেকটি বঞ্চিত যারা রয়েছে এক ধরনের কুচক্রী মহল এবং বিভিন্ন মহলে যারা মানব দেওয়ার যে জায়গায় ছিল সেই জায়গা থেকে সরে এসে দামা ছাপা দিয়ে সালিসির মাধ্যমে শেষ করে দিচ্ছে। আমরা চাই সুষ্ঠুভাবে, আইনগতভাবে সকল মানুষের মানবাধিকার বাস্তবায়ন করতে হবে। মানবাধিকার বাস্তবায়ন করতে পারলে করে এই মানবাধিকার বাস্তবায়ন করার জন্য এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে সবাইকে আহ্বান জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই র্যালি কর্মসূচি তাহলে আমি স্বেচ্ছায় দেখতে বাধ্য থাকিব যে এই ধরনের উচ্ছৃঙ্খল সন্ত্রাসী কার্যকলাপ আমরা করার জন্য আমাদের আরেক মানবাধিকার সংগঠন তাদেরও একই দাবি, আর আমাদেরও একই দাবি যে নির্বাচনের মানুষের কীভাবে মিলিয়ে দেওয়া যায়, এইগুলো হইল মানবাধিকার। কিন্তু এই মানবাধিকার পুরোপুরি লঙ্ঘন। আমরা যাদের টাকা, আমার বক্তব্য এখানেই শেষ করছি। পাশাপাশি আমি এটুকুই বলবো, আমাদের হিউম্যান রাইটস ট্রাস্ট অফ বাংলাদেশের আমাদের কেন্দ্রীয় চেয়ারম্যান জনাব দেলোয়ার হোসেন খানের পরিশ্রমে, অত্যন্ত পরিশ্রম করে এই মানবাধিকার সংগঠনকে উনি টিকে রেখেছেন এবং আমি আশা করব উনি যেন দীর্ঘায়ু আল্লাহ মিশনে দান করেন এবং মানবতার কল্যাণে যেন কাজ করে যেতে পারেন। আমরা সবাই ওনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আগে পিছে যত মানবাধিকারী সহযোগিতা সবাইকে যথারীতি সালাম ও শ্রদ্ধা জানিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশের বিভাগীয় কমিটির। মনে রাখতে হবে আজকে এই দিবসটি আমরা যখন প্রথম প্রতিষ্ঠাতা দিবস হিসেবে পালন করছি, কিন্তু আমাদের জন্য মানবাধিকার দিবস প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে প্রতিটা স্তরে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আমরা হিমশিম লাগছি। আমরা যদিও এক জাত বাইরা মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু আমরা হিমশিম পাচ্ছি প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তাদের কারণে।
আজ 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। ভক্ত দিবস উপলক্ষে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের সকল জেলা উপজেলা আজ বিভিন্ন অনুষ্ঠান পালন করে যাচ্ছে। তাদের ধারাবাহিকতায় আজকে সিলেট জেলার বিভাগীয় কমিটির উদ্যোগে এই বর্ণটোরের এই সংযুক্ত আলোচনার যারা সম্মানিত উপস্থিত হয়েছেন আমার সহযোদ্ধারা মানবাধিকার কর্মীরা, প্রত্যেকের নাম বলবো না, এই উদ্যোগে অনেকে চলে গেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ যে দূর দূরান্ত থেকে শীতের দিনে কষ্ট করে সেই মানবাধিকার ডাকে সাড়া দিয়ে আপনারা চলে আসছেন। সেই কারণে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা যারা আমাদেরকে আমার বক্তব্যটাকে বিশ্বের বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ পুলিশকে যারা আমাদেরকে প্রোটেক্ট করছে। আজকে আমাদের মাননীয় পুলিশ সুপার আমাদের এখানে উপস্থিত থাকার কথা, তো উনি ফোন করে দুঃখ প্রকাশ করছেন যে নতুন আসছেন, বিভিন্ন জেলা বিভিন্ন থানা পরিদর্শনে যাবেন, সেহেতু উনি আসতে পারেন নাই। আর আমি তো এখানে আছি কেন্দ্রীয় চেয়ারম্যান হিসাবে। সম্মানিত উপস্থিতি, আজ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে প্রতিপাদ্য হচ্ছে দরিদ্রের বিরুদ্ধে আমাদের অবস্থান। আপনারা জানেন ইতিহাস ঐতিহ্য 1948 সালে জাতিসংঘের ঘোষিত শিকাগোতে সর্বশেষ বৈঠকে 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হবে মর্মে ঘোষণা হয়। তার মধ্যে বাংলাদেশেই স্বাক্ষর করেছে। আমরা জাতিসংঘের ঘোষিত মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে 10 ডিসেম্বর আজ আমরা মানবাধিকার দিবস পালন করছি। আপনারা জানেন আমরা 2015 সালেতে হাঁটি পাপা করে প্রতি বছর আমাদের এখানে বিভিন্নভাবে অনুষ্ঠান করে থাকি। বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, রক্তদান, শীত বস্ত্র বিতরণ। যেহেতু আপনারা জানেন বিগত 1.5 বছর আমি খুব অসুস্থ ছিলাম, আমি অনেকে সঠিক নির্দেশনা দিতে পারি নাই, তাদের সাথে যোগাযোগ করতে পারি নাই, যে কারণে আমরা শুধু আজকে বর্ণাঢ্য র্যালি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের অসংখ্য সদস্য ছিলেন, দীর্ঘায়ু হওয়ার জন্য সময়টা দীর্ঘায়িত হওয়ার জন্য অনেকে চলে গেছে। আমাদেরকে বলছে অনেকে আসতে পারেন নাই, কেউ অসুস্থ আছে, তাদের সুস্থতার জন্য কামনা করছি। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনারা জানেন বাংলাদেশ একটা ক্লান্তিকাল অতিক্রম করছে। বাংলাদেশের যে স্বাধীনতার পর দ্বিতীয়বার একটা আক্রান্ত হচ্ছে আমরা, যেখানে ছোট একটা সরকার, যে সরকারের সীমিত আকারে আমাদের উপদেষ্টা এক এক উপদেষ্টা 4টা-5টা করে মন্ত্রণালয় আছে। সেই ক্ষেত্রে দীর্ঘ ঝামেলার পরে আমাদের এই অবস্থার মধ্যে আমরা যদি সর্বাত্মক সহযোগিতা না করে, বিশেষ করে বড় বড় রাজনৈতিক দল, সোশ্যাল সমাজ, সাংবাদিক সমাজ, সিভিল সোসাইটি সবাই যদি এই সরকারকে সহযোগিতা না করে, তাহলে কোনো ক্রমে সম্ভব নয় উনি রাষ্ট্র পরিচালনা করা অথবা সর্বশেষ নির্বাচন দেওয়া। ইতিমধ্যে আপনারা জানেন যে বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায় বিভিন্ন ধরনের প্রাথমিকভাবে মব সৃষ্টি করে সেটাকে মানুষকে নিগৃহীত, নির্যাতিত এবং পাথর দিয়ে হত্যা পর্যন্ত অত্যন্ত স্পষ্টঘাতক, এটা মানবাধিকার লঙ্ঘন। ইতিমধ্যে পুলিশের মহাপরিদর্শক মাননীয় আইজিপি মহাজুদ ইন্সপেক্টর জেনারেল উনি পুলিশকে রিফর্ম করে পুলিশকে জায়গায় নিয়ে আসছে। আমরা প্রত্যাশা রাখি আগামী নির্বাচন পুলিশ তথা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনা, বিমান এবং আনসার, ইটালিয়ান আনসার, বিজিবি সহ সর্বস্তরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে এবং সুষ্ঠু সুন্দর নির্বাচন আমরা প্রত্যাশা রাখি। যদি না রাজনৈতিক দলগুলো অস্থিতিশীল পরিস্থিতি করে, যদি না কোনো ক্রমে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, যদি না মব সৃষ্টি না করে, এতে যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী অত্যন্ত সতর্কতার সাথে কাজ করে, আমরা প্রত্যাশা রাখি আর মানবাধিকার লঙ্ঘিত জনিত কোনো জিনিস আর হবে না। আমরা প্রত্যাশার বিগত যে সরকারের সময়ে যে মানুষ যেভাবে খুন, গুম ও প্রত্যাশিতভাবে মানুষকে হয়রানি,
কথা বলার স্বাধীনতা ছিল না, বাক স্বাধীনতা হরণ করেছে এবং যখন তখন যাকে ইচ্ছা তাকে গ্রেপ্তার করে অথবা হত্যা করে অথবা ক্রস মার্কে আমরা তার বিরোধিতা করেছি, তখনও করেছি, এখনও করেছি। আমরা চাই তাদের সুষ্ঠু বিচারক, কিন্তু বিচারের নামে কোনো ধরনের তালবাহানা করে কোর্টকে প্রভাবিত করে তাদেরকে সাজা দেওয়া আমরা তা চাই না। সম্মানিত দেশবাসী তথা সিলেটের সাধারণ নাগরিক, আমরা যেটা চাই যে তৌহিদি জনতার নামে যারা ইদানিংকাল দেশকে আবার একটা অস্থিতিশীল পরিস্থিতি করতেছে, সাধারণ নাগরিকের যারা বাউল নামে তাদেরকে যখন তখন যেখানে পিঠায়, এটা কিন্তু বেআইনি। কেউ যদি অপরাধ করে থাকে তার জন্য আইন আছে, যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ এবং তাকে কোর্টে সমর্থন করেছে। সেই ক্ষেত্রে আর আমাদের কোনো সে নাই, আমরা কথা বলার আর সুযোগ নাই। যদি কথা বলা থাকি তাই মনে করবো মানবাধিকার লঙ্ঘন করার জন্য, দেশকে অস্থিতিশীল অবস্থা করার জন্য এবং পূর্বে যে জঙ্গি নাটক করছিল প্রকৃত অবস্থায় জঙ্গি করার জন্য তারা এই কাজ করছে। আমরা অনুরোধ করবো যারা বিভিন্ন নামে বেনামে মব সৃষ্টি করে, তৌহিদি জনতার নাম সৃষ্টি করে সাধারণ নাগরিককে জিম্মি করে আপনারা যেভাবে কাজ করতেছেন, প্রত্যেকটা জিনিস সেটা মানবাধিকার লঙ্ঘন। আমরা দেখতে পাচ্ছি গতকালকে ছিল দুর্নীতি দমন, দুর্নীতি বিরোধ। আমরা যারা না বলবো, আমরা বুঝতে পারছি না যারা দুর্নীতি করেন তারা হ্যাঁ বলেন কিনা। প্রকাশ হয়তো না বলবেন, পৃথিবীতে হ্যাঁ বলবেন। আমরা তাদের থেকে এই দুর্নীতি থেকে বিরত থাকতে বলছি। সর্বমহলে সর্ব অবস্থায় মানবাধিকার জন্য সুস্পষ্ট লঙ্ঘন না করে তাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা একটা জিনিস বলি, যারা রাষ্ট্রীয়ভাবে যারা আছেন, নির্বাহী প্রধান থেকে শুরু করে সর্বনিম্ন যারা আছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মানবাধিকার লঙ্ঘন করবেন না, আপনারা দুর্নীতি করবেন না। আপনারা যদি দুর্নীতি করেন তাহলে যারা আছে আশ্রয় প্রশ্রয় করবে। আপনার এই ইদানিংকাল দেখেন বাজার দরের অবস্থা, দেন পেঁয়াজের কী অবস্থা। বাজারে কিন্তু এখন ভালো পেঁয়াজ নাই, পচা পেঁয়াজ আসতেছে। পচা পেঁয়াজগুলো যারা মজুত করে রাখছিল এর এলাকার দুর্নীতিবাজ, এদের অবস্থান অনেক উপরে। এখানে কিন্তু সরকারের যে ভুক্ত অধিকার আইন তারা যাইতে পারে না, এরা যাওয়ার অধিকারও রাখে না। আমরা চাই যে সর্বমহলে সর্ব অবস্থায় মানবাধিকার সুরক্ষা বা সংরক্ষণ করতে হলে, দুর্নীতিকে বিদায় দিতে হলে, আজকে যদি কোনো উপদেষ্টা রই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য হানা দিতে হয়, সেটা যাওয়ার অধিকার করতে হবে। আমি মন্ত্রী আছি, আমি এমপি আছি, অথবা আমি বড় রাজনৈতিক দলের রাঘব গোয়াল, আবার ব্যবসা প্রতিষ্ঠানে হানা হবে না। তাইলে তুই দেশের সাধারণ নাগরিক, ছোটখাটো দোকানদার, ছোট ছোট ফার্মেসি, তাদেরকে প্রতিনিয়ত আপনি দেখাবেন। বড় বড় গুদামে আপনারা যাবেন না। জনগণের এই থামসা বন্ধ করেন। আপনার প্রকৃত অবস্থায় মুক্ত অধিকারকে সর্বোচ্চ ক্ষমতা দিতে হবে, দুর্নীতি দমনকে সর্বোচ্চ ক্ষমতা দিতে হবে। আমরা বিগত দিনে দেখছি, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, দুর্নীতি দমন কমিশনের বিভিন্ন বড় পদের সহকারী পরিচালক সহ বিভিন্ন পদের তারা আক্রান্ত হয়েছেন, তারা এই দুর্নীতি থেকে প্রভাবিত হয়েছেন, হয়ে তারা অনেক সময় সাসপেন্ডেড হয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশের একটি প্রতিষ্ঠান, সেটা দুর্নীতি দমন, জাতীয় মানবাধিকার কমিশন। যেটা কি বলবো, এটা বলার কোনো রাস্তা নাই। মানুষের দিনকে দিন অপেক্ষা করতে হয়। আমাদের এখানে আসতে আমরা দ্রুততার সাথে চেষ্টা করি, আর নাইলে আইন প্রয়োগকারী সংস্থা তথা আইন আদালতের মাধ্যমে তাদেরকে আমরা সুরাহা করার চেষ্টা করি। জাতীয় মানবাধিকার কমিশন গিয়ে সমালোচনা করা ঠিক হতো না, তবে না করলে তো একেবারে হয়। জাতীয় মানব কমিশনের হাজার হাজার কোটি টাকা তারা পায়, অথচ আমাদের জনগণের দুঃখ দুর্দশা মিটাবার কোনো স্বতন্ত্র তার কাছে নাই, গুণের হয় ডিসির কাছে দেয়। আমরা চাই মুক্ত অধিকার, দুদক, জাতীয় মানবাধিকার কমিশন তাদেরকে জনবল আরও নিয়োগ দেওয়া। দেশে হাজার হাজার শিক্ষিত সৎ ছেলেপেলে বেকার রয়েছে, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, তাদেরকে ভালো ভালো জায়গায় বসানো হোক, এবং কোনো ক্রমে যদি আশ্রয় প্রশ্রয় দেয়, কোনো অধীনস্থ যদি কোনো ধরনের দুর্নীতি করে, স্বাস্থ্য থেকে ধরে সর্বমহলে তাদেরকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হোক। সুশিক্ষা শিক্ষিত না হলে যদি ঘুর দুর্নীতির মাধ্যমে মানুষরা যদি মসজিদে দান করে, দান ত্যাগ করুক, তার দান ধরে কখনো না নেয়, রাস্তাঘাট জন্য না নেয়, তার শীতবস্ত্র বেতন তারা বন্ধ করে। আমি চাই সর্বমহলে সর্ব অবস্থায় আস্তে আস্তে মানবাধিকার লঙ্ঘিত হবে না। মানবাধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে, সবাইকে মানবাধিকার সংক্রান্ত বিষয় জানবে এবং জাতির সঙ্গে আকর্ষিত মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে একটি দ্বারা সম্মিলিত সাধারণ নাগরিকদের সচেতনতামূলক ব্যবস্থা করতে হবে। মানবাধিকার সংগঠনগুলিকে আপনাদেরকে পৃষ্ঠপোষকতা করতে হবে। আমরা চাই আগামীতে সরকার যে সমস্ত ফান্ড বিদেশ থেকে আসে, মানবাধিকার সংগঠনগুলিকে তারা কিছু কিছু দিতে হবে। আমাদেরকে বলবেন আপনারা অফিসগুলো রাখেন, আবার আপনাদের ফান্ড নাই, এটা তো চলবে না। হয় আমাদেরকে নির্মূল করে দেন, আপনারা রামরাজত্ব কায়েম করেন,
আর নাই আমাদেরকে আপনার বেঁচে রাখতে হলে জাতীয় সরকার ঘোষিত যে সমস্ত অর্থায়ন আছে আমাদেরকে কিছু অংশ আমাদেরকে দিতে হবে। আমাদের অফিস আছে, আমরা তো পকেটে নিয়ে আমরা অফিস করি না। প্রকৃত অবস্থায় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের যত জেলা উপজেলা বিভিন্ন জায়গায় আমাদের কমিটি আছে, প্রত্যেকটা কমিটি আমি তাদের সদ্য দিয়েছি। আমাদের এক বস্তা মানুষের দরকার নাই, 5 জন মানুষ আমার চলবে, একটা অফিস আপনাদের দিতে হবে। যার দূর সামর্থ্য থাকে তাহলে মানবাধিকার আসেন। আর যদি মনে করেন যে মানবাধিকার করে আপনার পেট চালাবেন তাহলে হবে না। মানবাধিকার করে পেট চালাবার রাস্তা নাই। আমি সবাই দৃষ্টি আকর্ষণ করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী তথা সর্বমহলে শিশু সমাজ, সাংবাদিক সমাজ প্রত্যেকের মধ্যে আবেদন করছি আপনার মানবাধিকার সুরক্ষা এগিয়ে আসুন। যেখানে মানবাধিকার লঙ্ঘিত হবে সেখানে আপনার প্রতিবাদ করুন, আপনাদের সংবাদ প্রচার করুন এবং আমাদের সর্বমহলে ছড়িয়ে দেন যাতে মানবাধিকার না আসে। আর আমরা বিশ্বের সংঘ আপনাদের মাধ্যমে বাংলা ভাষাভাষী যে যেখান থেকে শুনছেন দেখছেন ওই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদের সুচিন্তিত মতামত দেন এবং আপনাদের সুচিন্তিত মতামত দিলে আমরা অনুপ্রেরণা যোগাবো, আমরা অনুপ্রেরণা পাবো, আমরা আরও আপনাদের কাজ করতে বেগবান হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিশ্বদিকের সামাজিক সমাজ উপস্থিত সবাইকে যারা কষ্ট করে আসছেন আমাদের সহযোগিতা মানবাধিকার কর্মীরা সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। মানবাধিকার দিবস উপলক্ষে এই সকালে কষ্ট করে আসার জন্য এবং আজকের সমাজ এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।